যে জায়গাটা আমি শুরু করলাম আর কি, যে আমরা কিন্তু সাইক্লিক অর্ডারে বন্যার পর বন্যা, বন্যার পর বন্যা, হয়তো কখনো খুব বেশি কখনো কম, মানে এর থেকে দিয়ে যাওয়া। তা আমরা যদি এখনো শুরু করি, ধরেন কালকে থেকে শুরু করলাম, মানে সেটি কত বছর মেয়াদি? ধন্যবাদ। আসলে ওই আমরা যদি এটাকে চিন্তা করি এইভাবে, যে আমরা যখন আমাদের স্টুডেন্ট লাইফে মাহফুজ ভাইরাও যখন পড়াশোনা করেছেন ইঞ্জিনিয়ারিং, আমরা কিন্তু আমাদের ইনস্টিটিউটের নাম ছিল ফ্লাড কন্ট্রোল অ্যান্ড ড্রেনেজ রিসার্চ। আমরা মনে করেছি বন্যাকে কন্ট্রোল করতে পারবো। এখন কিন্তু আমরা চেঞ্জ করে ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট, বন্যা ব্যবস্থাপনায়, এবং নূতন যে কনসেপ্ট যে আপনার লিভিং উইথ ফ্লাড, অর্থাৎ বন্যার সাথে আপনি ব্যবস্থাপনার মাধ্যমে সেটাই আমি বলছি। আপনি শত কোটি টাকা, হাজার কোটি টাকার স্ট্রাকচার করে লাভ হয় না। যখন নেচার এরকম রুদ্র হয়ে যায়, যে 3 দিনে 800-র উপরে বৃষ্টি, 800 মিলিমিটার, 2 দিনে 650-600 মিলিমিটার, তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু এই ব্যবস্থাপনাটা শিখতে হবে। এখন আমরা কিভাবে, যেমন এখন বন্যার পানি নেমে যাওয়ার পরে, যেটা দুদুভাই বললেন যে পোস্ট ম্যানেজমেন্ট, অনেক জায়গায় বাড়িঘর, রাস্তাঘাট নির্মাণের ইস্যু আছে, এবং এটা কিন্তু অনেক টাকার অর্থনৈতিক ক্ষতি হবে। এরপরে দেখবেন যে অ্যাসেসমেন্ট হলে দেখবেন যে ইনফ্রাস্ট্রাকচার, স্কুল, কলেজ, বিভিন্ন জায়গায়, তো সেই ক্ষতির জায়গাটা আমরা এখন ইন্টারন্যাশনালি একটা কনসেপ্ট হয় লস অ্যান্ড ড্যামেজ, যেটা এইরকম অস্বাভাবিক বৃষ্টি এবং বন্যা আমরা ইন্টারন্যাশনালি ক্লেম করতে পারি যে আমরা আসলে এই জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছি। তো সেই ক্ষেত্রে রিহ্যাবিলিটেশন এবং এই মুহূর্তে সবচেয়ে দরকার রিলিফ দেওয়া এবং পুনর্বাসন, আশ্রয়কেন্দ্রে খাবার পানি, স্যালাইন, অন্যান্য যে সমস্ত জিনিসগুলি আছে, বা যারা পানিবন্দী আছে, যেটা সরকার করছেন, আমাদের সেনাবাহিনী এবং অন্যান্য ডিফেন্সের সহায়তা, সেইটা বেশি দরকার আসলে। তারপরে আসবে বাড়িঘর যেটা ভেঙে গেছে সহায়তা, এবং সেইটা। আর তারপর যেটা মাহমুদ ভাই বললেন এবং দুভাই বলছে লং টার্ম প্ল্যানিং, সেই জায়গায় আসলে কিন্তু আমাদের চিন্তা করতে হবে। আমরা প্রতিবারই হয় বন্যা হয় এরকম অনুষ্ঠানে আসিটা শিখতো, তারপরে কিন্তু আমরা ভুলে যাই। তো এই জায়গাটা থেকে আমি এই আগামী বছর কিভাবে এই বন্যা আসলে আমরা ডিজাস্টার রিডাকশন, রিস্ক রিডাকশন যেটা বলে, সেইটাকে আর্লি ওয়ার্নিংকে জোরদার করা এবং পাম্পিং সিস্টেম করা, মানে অন্য গ্রাভিটি ড্রেনেজ করব, স্লুইস গেটটা ফাংশনাল করব, অনেকগুলি প্ল্যানিংয়ের ব্যাপার আছে স্ট্রাকচারাল। এবং সিটি মধ্যে যেটা, সেখানে সিটি কর্পোরেশন কিন্তু এখন বিরাট ভূমিকা রাখতে পারে। আপনারা জানেন যে ঢাকা ওয়াসার ট্রেনগুলো সব কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনে দিয়ে দিয়েছে, কারণ আসলে শহরের নগরের দায়িত্ব কিন্তু নগর পিতার কাছেই থাকে। এখন আমাদের এই ফাংশনাল করতে হলে যে ইন্টিগ্রেশনের কথা হচ্ছে, এক জায়গায় থাকলে আর কি অনেকটা করা যাবে। আর ভবিষ্যতে চ্যালেঞ্জ বাড়ছে, জলবায়ু পরিবর্তন, আরবানাইজেশন, তো সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের যে পরিকল্পনাগুলি আছে সেগুলি বাস্তবায়ন করা এবং